তোমরা কাস্টমারের সাথে কিভাবে কোন ব্যবহার করবা, কিভাবে কথা বলবা, কিভাবে হাত পা চলবা, হ্যাঁ এগুলো শিক্ষা দিতে বলছে। এই জন্য আমি একজন প্রভাষক স্যার আছে, তাহাকে আমি এখানে বলাই আনছি। সে তোমাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে শিখাইবে। সে যেইভাবে শিখাইবে সেইভাবে শিখবা, যেটা বলবে সেইটা হনবা, যেভাবে করতে বলবে সেইভাবে করবা। আমি স্যারকে বলাইতেছি যে ভালো কথা, স্যার কিন্তু খুবই রাগী। স্যার আসেন আসেন স্যার। এই প্রথমে তুই বল কিভাবে কাস্টমারের সাথে ব্যবহার করতে হয়। কাস্টমারের সাথে বলবো, এই নাও তোমার ডেলিভারি খাবার চলে আসছে, নিয়ে বাড়ি যাও। তোর মতো পাতি মস্তান আমি অনেক দেখেছি, একদম পাড়ায় সব কটা সোজা করে ফেলেছি। তুই এটা বলবি যে খাবার নিয়ে আইছি তুমি নিয়ে নাও, সে টাকা দিয়ে কিনতেছি তোর কাছ থেকে খাবার, তুই এভাবে ব্যবহার করবি? নম্র ভাবে ব্যবহার করতে হবে, মনে থাকবে না? চল দিলাম, আমার রেকর্ড আছে, প্রতিটা বিভাগে আমি একটারে করে পাড়ায় মারি ফেলেছি। আরে আমার ব্যবহার দেখি ওই কুত্তাও স্টক করতো, বুঝেছিস? এখন তুই কি ভালো হবি? আর তুই এই নাকের ভিতর আঙুল ঢুকুলি কেন? চুলকায় চুলকাই তোর আঙ্গুল না, পুরো হাত ঢুকাই দেবো তোর নাকের ভিতরে, মনে থাকবে? এরপর যদি আর দেখিছি ব্যবহার ভালো করবি, বল করবো। আরে নাকের ভিতরে হাত ঢুকবি না? ঢুকবি না, মনে থাকে যেন। এই জন্মের পরে তোর বাপ মা কি কিছু খাওয়ায়নি নাকি? তুই কাস্টমারের খাবার খাস কেন? স্যার ভুলে গেছে, আর খাবো না স্যার। আর খাবি না না না, মনে থাকবে? না খাবো না, আমি খাবো না। তুই মাইকে নাম মানিস কেন? মনে কর আজকে আমি তোর বন্ধু, ঠিক আছে? তুই বল কেন তুই মাইকে নাম মানিস? আমার তো বিয়ে হচ্ছে না, বিয়ে করা খুব জরুরি, তাই ওই নাম্বার নিয়ে পটাই বিয়ে করতে চাই। তাই বলে তুই কাস্টমারের নাম্বার নিবি, কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করবি, কোম্পানির মানে চোদ্দ পাবি? আর করবো না, ভুলে গেছে। মনে থাকবে তো? আমি বিয়ে করবো না। হ্যাঁ? হ্যাঁ। এই শোন, তোদের একটা কথা বলি, আমারও একটা সময় অনেক ক্ষমতা ছিল, আমিও খারাপ ব্যবহার করতাম, কিন্তু একটা সময় রিয়েলাইজ করলাম যে ক্ষমতা দিয়ে আসলে সবকিছু হয় না, ব্যবহারটা হলো আসল। তা আমি তোদেরকে বলি, শোন, তোরা ভালো হয়ে যা, ব্যবহারটা ভালো কর, এই ব্যবহার দিয়ে বিশ্ব জয় করা যায়। কথা মনে থাক, মনে থাক, মনে থাক, মনে থাক, মনে থাক। এই দিলাম প্রথম ডোজ, এইবার আমার আসল প্রশিক্ষণ শুরু হবে। আয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার গাড়ি কি এটা নতুন কিনলেন নাকি? হ্যাঁ, গাড়ি এটা নতুন কিনছি। তুমি আর কোম্পানিতে কি করলে? শুধু অর্ডার আর অর্ডার। তুমি জানো আর কোম্পানি হোম ডেলিভারিতে ফার্স্ট হয়েছে, বাংলাদেশে 1 নম্বর পুরস্কার হয়েছে। ও বাবা, তুমি যদি বাঁচি থাকতে তাহলে তোমার লাগে একটা গাড়ি কিনতাম, সবাই বোনাস দিলাম। আরন টিয়া টিয়া, তুই জানো আরন কত টিয়া? স্যার ওই যে ভালো কঠিন পরিশ্রম করছে তাকে কি আমরা একটা পুরস্কার দিতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটার তো আয়োজন করো, তুমি এটাও করিল। আসসালামু আলাইকুম। এই খাবার দিয়ে রয়েছে কেন? স্যার জ্যামে পড়ছিলাম স্যার। এই জ্যাম শিখাইস তুই আমারে? স্যার মাত্র তো 5 মিনিট স্যার। এই তুই আমার টাইম শিখাই? তুই আমার টাইম শিখাই? তুই আমার টাইম শিখাই? তুই আমার টাইম শিখাই? এই কে কোথায় আছিস এদিকে? এই আমার টাইম শিখাই? আজকে আমার টাইম শিখাই, আমার টাইম শিখাই। এই তোর টাইম, এই তোর টাইম।
স্যার ওর কি অবস্থা? খেতে মারা গেছে। আসসালামু আলাইকুম গাইস। আমাদের দেশে যতগুলো হোম ডেলিভারি প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের উচিত প্রত্যেকটা প্রতিষ্ঠানের ডেলিভারি বয়দের উপযুক্ত প্রশিক্ষণ দেয়া, বিহেভিয়ার শিক্ষা দেওয়া, কাদের সাথে কীরকম ব্যবহার করতে হবে এই শিক্ষাটা দেওয়া। আর এই ভিডিওটির শেষে আমরা যেমনটা দেখলাম, এদেশে অনেক মানুষ আছে যারা হোম ডেলিভারি বয়দের সাথে খুবই খারাপ ব্যবহার করে। আমাদের এমনটা করা উচিত নয়। প্রতিটা মানুষই সমান। হোম ডেলিভারি বয়দের ছোট করে দেখা উচিত নয়। আসুন আমরা হোম ডেলিভারি বয়দের সাথে ভালো ব্যবহার করি, কারণ তারা অনেক কষ্ট করে আমাদের বাড়ি পর্যন্ত পণ্য বয়ে দিয়ে যায়।